আসাম রাইফেলস ময়দানে শুক্রবার আসাম রাইফেলস ত্রিপুরা সেক্টরের উদ্যোগে ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়ার আয়োজন করা হয়। শত্রুপক্ষে ড্রোন মোকাবেলা এবং সন্ত্রাসবাদ দমনে ড্রোন ব্যবহারের নানা কৌশল এই মহড়ায় প্রদর্শন করা হয়। আসাম রাইফেলস জওয়ানরা এই মহড়া প্রদর্শন করেন। মহড়ায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্যমন্ত্রী সচিব পি.কে. চক্রবর্তী এবং আসাম রাইফেলসের উত্তর পূর্বাঞ্চলের আইজি সহ রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এই মহড়ায় সামরিক বাহিনীতে ড্রোনের কার্যকারিতা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়। যুদ্ধের সময় কিভাবে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করা যায় সে সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। পরে এই মহড়া প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আমরা চাই দেশ এবং রাজ্য সুরক্ষিত থাকুক। আমাদের দেশ সুরক্ষিত। অপারেশন সিঁদুরের সময় এর প্রমাণ পাওয়া গেছে। আমাদের রাজ্য যেন সুরক্ষিত থাকে, এর জন্য প্রস্তুতির প্রয়োজন ছিল। এই ক্ষেত্রে এগিয়ে এসেছে আসাম রাইফেলস। আজ প্রযুক্তি ভিত্তিক সুরক্ষার একটি মহড়া এখানে অনুষ্ঠিত হলো। মহড়ায় ড্রোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, শত্রুপক্ষ যদি ড্রোন নিক্ষেপ করে তবে তা কিভাবে প্রতিহত করা যায় এর অ্যান্টি ডিফেন্স ড্রোন সিস্টেম এখানে দেখানো হয়েছে। এই ধরনের প্রযুক্তিগত সুরক্ষা রাজ্যের জন্য প্রয়োজন বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার, সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের। আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। এখানে সুরক্ষার কারণে হয়তোবা সেইভাবে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি, কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবেই দেখানো হয়েছে। কিন্তু এবং অন্য দেশের বা কেউ টেররিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কীভাবে সেগুলোকে অফ করা যায়, সেগুলোকে নষ্ট করা যায়, তারও কিন্তু অ্যান্টি ডিফেন্স ড্রোন সিস্টেমও এখানে দেখলাম। 360 ডিগ্রিতে এটা ঘুরবে। এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন, যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে যেতে পারে, কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে। ফায়ারিং করারও AK-47 আমরা দেখলাম এখানে লাগানো আছে। তো সেইগুলোও কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেররিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশও। তো আমাদের জন্য, আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ভাবি যে আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কি না। আমরা কিন্তু তৈরি আছি, সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা সুরক্ষিত। এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয়, সেটা আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে পেল। এদিন আসাম রাইফেলসের ত্রিপুরা সেক্টরের জওয়ানরা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরকেও সংশ্লিষ্ট বিষয় নিয়ে অবগত করেন। এই ধরনের ড্রোন প্রযুক্তি নিয়ে মহড়া আগামী দিনে আরও সংগঠিত করা হবে বলেই আসাম রাইফেলসের সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।